বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি দয়াবান এবং ক্ষমাশীল। ঠিক আছে, তো তারপরে দেখেন আপনাদের নিচেও একটা খুব সুন্দর একটা দোয়া দেওয়া হয়েছে। দোয়াটি হলো রব্বি ইয়াসসির। রব্বি ইয়াসসির মানে হে আল্লাহ, আমাদের জন্য সহজ করে দেন। ওয়ালা তুআসির, আমাদের জন্য কঠিন করে দিও না। কিসের কথা বলছে? এই যে আরবি যে আমরা শিখবো, এই পড়াশোনা, এই কোরআন শেখার যে নিয়ম কানুন, যে আমরা কায়দাগুলি শিখবো, আমাদের জন্য সহজ করে দেন, কঠিন করে দিও না। ওয়াতাম্মিম বিল খাইর, আর এই কিতাবের মধ্যে যা ভালাই রেখেছেন এগুলি আমাদেরকে দান করেন পরিপূর্ণভাবে। ঠিক আছে, ওয়াবিকা নাস্তাইন, আর আপনি আমাদেরকে সাহায্য করেন। ইয়া ফাত্তাহ, হে খুলনে ওয়ালা, মানে হে খুলে দেওয়ার মালিক। রব্বি জিদনি, হে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও। ইলমা, আমাদের জ্ঞানকে। হে আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেন। তাহলে খুব সুন্দর একটা মানে, আপনারা প্রতিনিয়ত এটা পড়ার আগে আপনারা একবার করে পড়ে নেবেন। খুব সুন্দর মানে, ঠিক আছে ভাই? তো চলেন, আজকে আপনাদের পড়া হবে তাকতি নাম্বার 1। তাকতি নাম্বার 1 মানে একটা তাকসিম, একটা হচ্ছে কি আপনার অধ্যায় বোঝায়, যেমন আমরা বাংলা ভাষায় পড়েছি একটা অধ্যায়ের উপরে, ঠিক সেভাবে আজকে তাকতিও এটা বলা হয় আরবি থেকে। তো আমরা তাকতি নম্বর 1টা পড়বো। তাকতি নম্বর 1-এর মধ্যে বলছে যে মুফরাদাত। এই মুফরাদাত শব্দের অর্থ হলো পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা অক্ষর। বা যেমন আমরা ওয়াকার আকার পড়েছি যে একটা একটা অক্ষর, ক খ, মানে কোনো অক্ষর একটা অক্ষর আট অক্ষরের সঙ্গে জুড়ে নেই, সংযুক্ত অক্ষর নয়, অনেকগুলি একসঙ্গে অক্ষর নয়, একটা একটা অক্ষর, একদম ওয়াকার আকার থেকে যেমন শুরু হয় ঠিক সেভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা সেই পৃথক পৃথক অক্ষর আজকে আপনারা একদম শুরু থেকে সুন্দরভাবে শিখতে পারবেন। তো আমি পড়ানোর শুরুতে কয়েকটি কথা বলে দিই, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। কয়েকটা কথা বলবো। এই আপনারা যে দেখতে পাচ্ছেন চিকে চিহ্ন রয়েছে, বা অক্ষর নিচে 1 লেখা রয়েছে, বা এই 3 লেখা রয়েছে, বা আবার কখনো দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন রয়েছে। তো এগুলির মানে কি? আরবি বর্ণমালা যে মোট 29টি, আমরা যে আজকে পড়বো, যে আরবি যেমন ওয়াকার আকার আমরা পড়েছি, ক খ বা এবিসি পড়েছি, ওরকম আরবি বর্ণমালা মোট 29টি। 29টির মধ্যে কিছু অক্ষরে 1 লেখা রয়েছে, কিছু অক্ষর 3 লেখা রয়েছে, কিছু অক্ষরের নিচে চিকে চিহ্ন রয়েছে, এবং কিছু অক্ষরের নিচে ও উপরে স্টার চিহ্ন রয়েছে। তো এর অর্থ হলো যে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে চিকে চিহ্ন, এই চিকে চিহ্নর মানে হলো এই অক্ষরটাকে টান দেওয়া যাবে না, একদম সিম্পল স্পিড পড়বেন, কোন রকম টান গুণনা কিছুই হবে না। যেমন আলিফ এমন বলবে না, বা আলিফ এমন বলবেন না। কেমন বলবেন? আলিফ, একদম সিম্পল আলিফ। বুঝে আসলো? আবার দেখতে পাচ্ছেন 1 লেখা রয়েছে। এই 1 শব্দের অর্থ হলো মানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 1 আলিফ পরিমাণ টান মানে সেটা আমরা জানি না। 1 আলিফ পরিমাণ টান হলো যে একটা এরকম সোজা আঙুল খোলা অবস্থায় স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটা সময় লাগে, বা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে যতটা সময় লাগে, একে বলা হয় 1 আলিফ। যেমন বা, বা বুঝে আসলো? এটাকে বলা হয় 1 আলিফ। তাহলে স্বাভাবিক অবস্থায় মানে কি? একদম স্পিড নয়, আর একেবারে খুব ধীরে নয়, স্বাভাবিক মিডিয়াম অবস্থায় খুলতে হবে, বন্ধ করতে হবে, একে বলা হয় 1 আলিফ। একবার বন্ধ করলে 1 আলিফ, বা একবার খুললে। আপনারা মিউট করে নেন, মিউট করে নেন ভাই, আপনারা মিউট করে নেন। ঠিক আছে, এটাকে বলা হয় 1 আলিফ। তাহলে আরবি বর্ণমালা যে মোট 29টি রয়েছে, দুটি অক্ষরের নিচেই চিকে চিহ্ন রয়েছে, মানে টান হবে না,
12টি অক্ষরের নিচে এক লেখা রয়েছে, মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর 15টি অক্ষরের নিচে 3 লেখা রয়েছে, মানে এটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মানে একটা সোজা আঙ্গুলকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে হবে, আবার স্বাভাবিক অবস্থায় খুলতে হবে, আবার স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে হবে। এটাকে বলা হয় 3 বার করলে 3 আলিফ। এতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন জি। ঠিক আছে, এটাকে বলা হয় 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন, এই স্টার চিহ্নর অর্থ হলো যে মুখটাকে গোল করে পড়তে হবে। একে বলা হয় পুর করে পড়া, এটাকে বলে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে। যেমন এটাকে আমরা খ পড়বো, এই অক্ষরটাকে আমরা কেমন পড়বো? বলবো খ, এটাকে খা বলবো না। বুঝে আসলো? এই অক্ষরটিকে কি আমরা কি বলবো? খ বলবো, মানে মুখটাকে গোল করে পড়বো। এটাকে র বলবো, এটাকে রা বলবো না। বুঝে আসলো? এমন করে মোট 8টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে। এই 8টি অক্ষরের মধ্যে র কখনো পুর হয়, কখনো বারিক হয়, আর বাকি 7টা অক্ষর সব সময়ের জন্য পুর হয়, মানে মুখ গোল করে পড়তে হয়। বুঝে আসলো? তাহলে স্টার চিহ্ন এবং 1 এবং 3 এবং এই চিকের চিহ্নের মানে কি? তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে এভাবে আপনারা পড়াগুলি তৈরি করবেন। তো চলেন আমি আজকে আপনাদেরকে শুরু থেকে একবার বলে দিই, আপনারা ইনশাল্লাহ আমার সাথে সাথে সুন্দরভাবে পড়বেন। তো দেখেন, আলিফ, বা, তা, সা, জিম, তারপর দেখেন আ, তারপর দেখেন হ, তারপরে পড়েন আমার সঙ্গে সঙ্গে, আপনারাও পড়েন। দাল, জাল। এই জাল আর দালের মধ্যে এক করবেন, একটা জাল দাল বলছেন, আর একটা জাল বলবেন। এই এখানে এই দাল এবং জালের কাছে অনেক ভাই এমন পড়ে দাল, এমন বলবেন না, দাল। ঠিক আছে? বা জাল এমন পড়বেন, জাল এমন পড়বেন না। ঠিক আছে? তারপর দেখেন র, অক্ষরগুলো দেখবেন একই রকম অক্ষর, শুধু এটা নোক্তা নেই। দাল, এটা নোক্তা আছে তাই জাল। এটা হচ্ছে কি নোক্তা বলা হয়, এই ছোট ছোট ফোঁটা রয়েছে এটাকে নোক্তা বলা হয়। হাটার উপরে নোক্তা নেই, এটা হা, এর উপর নোক্তা হয়ে গিয়েছে হ। এগুলি দেখেন একই রকম, নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে দুটো নোক্তা থাকলে তা, তার উপরে 3টে নোক্তা থাকলে সা। ঠিক আছে? তাহলে অবশ্যই করে এগুলি খেয়াল রাখবেন। তারপরে দেখেন এটা হলো হা, আপনারা পড়েছেন। দেখেন তারপরে আমার সঙ্গে সঙ্গে পড়েন যা, তারপরে পড়েন দেখেন সিন, তারপর দেখেন শিন, তারপরে দেখেন সদ, এটাকে আমি সদ বলছি মুখটা গোল করে। তারপর দেখেন জদ, জদ। এই জদটা অনেক কঠিন উচ্চারণ করার সময়, সেজন্য আমি বলে দিই। এই জিভের পাশের ভাগটা, জিভের পাশের ভাগটা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগান, উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগান, বলেন রদ। ঠিক আছে? ইনশাল্লাহ এভাবে আপনারা পড়াগুলি তৈরি করবেন। তো আজকে আপনাদের প্রথম এই 3 লাইন পড়া থাকবে, কারণ আপনারা এগুলি আগে অক্ষরটা ভালোভাবে চিনে যান, ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা যাতে আগামীতে
অক্ষর চেনার মধ্যে কোন রকম ত্রুটি না আসে এবং সুন্দরভাবে যে ভাই যে অক্ষরটুকুই আপনারা যেন পড়তে পারেন বলতে পারেন, অক্ষর ব্রেনে প্রথম বসাতে হবে। তো প্রথমে আজকে আপনাদের জন্য অল্প পড়া দেওয়া হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন অনেকেই, যা হুজুর আমি তো অনেক কিছু জানি, প্রথম থেকেই পড়বো। দেখেন, যারা নতুন তাদের দিকে লক্ষ্য করে পড়ানো হবে, এবং যারা পুরানো রয়েছে, যে কিছু কিছু পড়ে এসছে, তারা ভয় পাবার কিছুই নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনারা হয়তো এমন কিছু জিনিস জানেন না যা আগামীতে আপনারা শিখতে চলেছেন। আপনারা এখন হয়তো কিছু জানতেন না, সেগুলো ইনশাল্লাহ আপনারা জেনেছেন। তো সেজন্য চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ শুদ্ধভাবে যদি সময় দিয়ে একটু সময় দেন আপনারা শিখতে পারবেন, সেজন্য চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো আমি আমার যে 3 লাইন পড়া বলে দিলাম আপনাদের কাছে, তো আপনাদের কাছ থেকে আমি এক এক করে শুনবো। তো আরবাজ ভাই আপনি পড়েন তো ভাই। আরবাজ ভাই, আপনি এটি পড়েন। হ্যাঁ, পড়েন আপনি। আরবাজ ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। বলেন। প্রথম থেকে না? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আমার লাল মতো মার্ক দেখেন। ঠিক আছে। আলিফ, তারপরে বা, বা, মাশাআল্লাহ, একটু টান দিয়ে বলেন। তারপরে ত, ত নয় ভাই, তা। তা। তা, জি, মাশাআল্লাহ। চলেন দেখি, কামিনুল ভাই আপনি বলেন তো এটা। কামিনুল ভাই, সা, মাশাআল্লাহ, এটা বলেন। জিম, জিম বলবে না, জিম চেপে বলেন, জিম। জিম, জি, মাশাআল্লাহ, তারপর একটা বলেন। হা, হ নাই, হা। এটা গলার ভিতর থেকে বলবেন, একদম যেমন আমরা গলার ভেতরতে হাওয়া বার করি, মানে এরকম ঠান্ডার সময় এরকম ইয়ে করলে হাওয়া বা একটা ধোঁয়া কুয়াশা মতো বেরিয়ে আসে না, তো ওইভাবে এরকম হা, ভাবে ইয়ে করেন। হা। হা। হা, হা। হা, একদম মুখটা একদম ইয়ে করেন, খুলে খুলে বলেন। হা। হা, হ বলবেন না, হা। হা, জি, মাশাল্লাহ, চলেন দেখি। তারপরে TWX যে লেখা, মিনালুল ভাই নাকি ভাই, আপনি বলেন তো। মিনালুল ভাই আপনি এটা বলেন। খ, তারপরে বলেন মাশাল্লাহ, তারপরে দল, মাশাল্লাহ, তারপরে জল, জাল, মাশাল্লাহ। চলেন দেখি, মনিরুদ্দিন ভাই আপনি বলেন তো তারপর থেকে। মনিরুদ্দিন ভাই, আপনি এটি পড়েন। র, পড়েন। জি, মাশাল্লাহ, এটা জা, বলেন। যা। যা বলবেন একটা। একটা জিম, আমরা আমরা বাংলা ভাষা অনেকে এরকম বলে থাকি না, যে কাউকে "এ তুই যা তো", অনেকে ভাষার মধ্যে এমন থাকে, যাটাকে আমরা বলে কি, "এ যা"। হা, তো হা, হ্যাঁ, ওই রকমই ভাবে বলেন তো, যা। জা, হ্যাঁ, যা, একদম। শিন, জি, বলেন এটা। হা, তারপরটা বলেন। জা, তারপরে হচ্ছে জি, শিন, এটা সিন, এটা সিটি মে সি করে হাওয়া হাম এ করেন, সিন। সিন, একদম সি করেন, সি। সি। আমরা বাংলা ভাষায় বলি থাকি না অনেক। সিন, হ্যাঁ, অনেক জায়গায় এমন বলে, আসবেন তো, আপনি আসছেন, এসেছেন, আসবি, এই যে আস, এই দন্তেশ্বরটা বের করি, এইভাবে বলেন, এটা দন্তেশ্বর মতো উচ্চারণ করবেন। বলেন সিন। সিন, তারপরে একটা শিন, মাশাল্লাহ, এটা চেপে বলবেন, শিন, মাশাল্লাহ। হ্যাঁ, এভাবে বলবেন। চলেন দেখি, তারপর ভিভো বলে লেখা রেখেছে, হাসানুজ্জামাল ভাই আপনি বলেন। জি, আমি তো করতে পারিনি। আমি আলিফ বা দুটি বলতে পারবো, তারপরে মুখস্থ করতে পারিনি। ও জি, মাশাল্লাহ, তো শোনেন দেখি, হাসিবুল ভাই আপনি বলেন।
হাসিবুল ভাই, হাসিবুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হাসিবুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি, আপনি এটি পড়েন। صاد মাশাআল্লাহ। তারপরে ضاد মাশাআল্লাহ। চলেন, আপনি এটি বলেন তো। জি, আবার বলেন। سا জি, মাশাআল্লাহ। সা জিভটাকে দাঁতের আগার সঙ্গে লাগাবেন, উপরের দাঁতের আগার সঙ্গে লাগাবেন। সা। মাশাআল্লাহ। চলেন হাসানুজ্জামান ভাই, আপনি উপরে দুটো বলেন, উপরের থেকে বলেন। আলিফ, আলিফ। আলিফ এমন বলেন। আলিফ, জি, আলিফ। তারপরে মাশাআল্লাহ। বা, বা। মাশাআল্লাহ। তারপরে তারপরে আমি ওটা মুখস্থ করতে পারিনি। জি, তা। তা, জি, মাশাল্লাহ। তো ইনশাল্লাহ এভাবে আপনারা অবশ্যই করে সুন্দরভাবে পড়াগুলি তৈরি করবেন এবং আপনাদের যেসব সাথী বন্ধু রয়েছে তাদের কাছেও পাঠাবেন, ইনশাল্লাহ তানারাও সুন্দরভাবে পড়াগুলি দেখে দেখে আপনাদের মতো তৈরি করতে পারবে। অবশ্যই করে এই কাজগুলি অবশ্যই করে করবেন। ঠিক আছে ভাই?